গুরু বলে বাপ তুমি মন দিয়া পড়ো, ভট্টাচার্য হইবা তুমি বলিলাম দড়। প্রভু বলে তুমি আশীর্বাদ করো যারে, ভট্টাচার্য পদ কোন দুর্লভ তাহারে। যাহারে জিজ্ঞাসেন শ্রী গৌর সুন্দর, হেন নাহি পড়ুয়া যে দিবে কেউ উত্তর। আপনি করেন তবে সূত্রের স্থাপন, শেষে আপনার ব্যাখ্যা করেন খণ্ডন। কেহ যদি কোন মতে না পারে স্থাপিতে, তবে সেই ব্যাখ্যা প্রভু করেন সুরিতে। কিবা স্নানে কি ভোজনে কিবা পর্যটনে, নাহি কো প্রভুর আর চেষ্টা শাস্ত্র বিনে। এই মতে আছেন ঠাকুর বিদ্যা রসে, প্রকাশ না করে জগতের দিন দোষে। হরি ভক্তি শূন্য হইল সকল সংসার, অসৎসঙ্গ অসৎ পথ বই নাহি আর। নানা রূপে পুত্রাদির মহোৎসব করে, দেহ গেহ ব্যতিরিক্ত আর নাহি স্ফুরে। মিথ্যা সুখে দেখি সর্ব লোকের আদর, বৈষ্ণবের গণ দুঃখ ভাবেন অন্তর। কৃষ্ণ বলি সর্বগণে করেন ক্রন্দন, এসব জীবের কৃপা করো নারায়ণ। হেন দেহ পাইয়া কৃষ্ণ নাহি হইল রতি, কতকাল গিয়ার ভুঞ্জিবে দুর্গতি। যে নর শরীর লাগি দেবে কাম্য করে, তাহা ব্যর্থ যায় মিথ্যা সুখের বিহারে। কৃষ্ণ যাত্রা মহোৎসব পর্ব নাহি করে, বিবাহাদি কর্মে সে আনন্দ করি মরে। তোমার সে জীব প্রভু তুমি সে রক্ষিতা, কি বলিব আমরা তুমি সে সর্বপিতা। এই মত ভক্তগণ সবার কুশল, চিন্তেন গায়েন কৃষ্ণ চন্দ্রেরও মঙ্গল। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ জান, বৃন্দাবন দাস তসু পদ যুগে গান। ইতি শ্রী চৈতন্য ভাগবতে আদি খণ্ডে মিশ্র পরলোকগমনম নাম অষ্টম অধ্যায়। নবম অধ্যায়ের সংক্ষিপ্ত সার। শ্রীমন নিত্যানন্দ প্রভুর বাল্যলীলা ও তীর্থযাত্রা। এই অধ্যায়ে বর্ণিত হয়েছে যে শ্রী চৈতন্য মহাপ্রভুর ইচ্ছাক্রমে তাঁর আবির্ভাবের পূর্বেই শ্রীমন নিত্যানন্দ প্রভু, যিনি স্বয়ং শ্রী বলদেব, তিনি 1395 শতাব্দের মাঘী শুক্লা ত্রয়োদশী তিথিতে শ্রী হারাই পণ্ডিত ও পদ্মাবতী দেবীর পুত্ররূপে রাঢ় দেশে, যা বর্তমান বীরভূম জেলার বীরচন্দ্রপুর গ্রাম বা একচক্র গ্রামে আবির্ভূত হন। তার আবির্ভাবের সাথে সাথেই রাঢ় দেশে সমস্ত প্রকার অমঙ্গল দূর হয়। তিনি রূপে ও গুণে অতুলনীয়। যেদিন নবদ্বীপে শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হলেন, সেই দিন একচক্র থেকে শ্রীমন নিত্যানন্দ প্রভু আনন্দে এক হুঙ্কার প্রদান করেন। সেই হুঙ্কারের শব্দ সমস্ত ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ল। সমগ্র ব্রহ্মাণ্ড মূর্ছাপ্রাপ্ত হল। কেউ বলতে লাগলেন বজ্রপাত হল, আবার কেউ মনে করল যে কোনো অমঙ্গল হবে। বিভিন্ন লোক বিভিন্ন জল্পনা কল্পনা করতে লাগলো। এইভাবে শ্রী নিত্যানন্দ প্রভু নিজেকে গুপ্ত রেখে শিশুগণের সঙ্গে বিভিন্ন প্রকারের বাল্যলীলা করতে লাগলেন। কখনো তিনি কৃষ্ণলীলার অনুকরণে দেবতাদের সভায় পৃথিবী কর্তৃক আসরিক অত্যাচার বর্ণন, কংসের কারাগারে কৃষ্ণ জন্মলীলা, পুতনা বধ, শকট ভঞ্জন, মাখন চুরি, কালীয় দমন, ধেনুকাসুর বধ, অঘাসুর বধ, বৎসাসুর বধ, গোবর্ধন ধারণ, গোপী বস্ত্র হরণ, যজ্ঞ পত্নীতে দর্শন, অক্রূর কর্তৃক কৃষ্ণ বলরামকে মথুরায় আনয়ন, কংসবধ ইত্যাদি লীলা অভিনয় করতেন। কখনো বা রামলীলার অনুকরণে সেতুবন্ধন, লক্ষণের শক্তিশীল, ইন্দ্রজিৎ বধ, আবার কখনো শ্রী বামন রূপে বলি সর্বস্ব হরণ ইত্যাদি যাবতীয় লীলা শিশুগণের সঙ্গে করতেন।
একদিন শ্রী নিত্যানন্দ প্রভু লক্ষণের ভাবে শক্তিশালী অজ্ঞান হয়ে গেলেন। শরীরে কোনো চেতনার চিহ্ন নেই। খবর পেয়ে পিতামাতা ছুটে এলেন এবং পুত্রের এই দশা দর্শন করে ক্রন্দন করতে শুরু করলেন। সাথীরাও এই ঘটনায় ভুলে গিয়েছিলেন তারপর কি করতে হবে। হঠাৎ কারো কাছে হনুমানের কথা শুনে একজন হনুমান সেজে গন্ধমাদন পর্বত নিয়ে এলেন এবং আরেকজন কবিরাজ হয়ে শ্রীরাম স্মরণ করে ঔষধ শ্রী নিত্যানন্দ প্রভুর নাকে ধরলেন এবং সাথে সাথে তিনি উঠে বসলেন। পিতামাতা আশ্বস্ত হলেন, জিজ্ঞাসা করলেন, এই লীলাগুলি কে শিখিয়েছে? শ্রী নিত্যানন্দ প্রভু জানালেন, এগুলি তার নিত্যলীলা। কিন্তু বিষ্ণু মায়াবশে কেউ তার অর্থ বুঝতে পারলেন না। এইভাবে 12 বৎসর তিনি পিতামাতার নিকটে থেকে বাল্যলীলা করলেন। তারপর 20 বৎসর উত্তরে বদ্রীনাথ থেকে দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত যত তীর্থ রয়েছে সব তীর্থে ভ্রমণ করলেন। ভ্রমণ পথে দৈবযোগে একদিন শ্রীল মাধবেন্দ্র পুরীর সঙ্গে সাক্ষাৎ হল। তার সঙ্গে কিছুদিন কৃষ্ণ কথা রসে অতিবাহিত করলেন। তারপর রামেশ্বর হয়ে শ্রী নীলাচল জগন্নাথ পুরীতে আসেন এবং সেখান থেকে বৃন্দাবনে ফিরে আসেন। এইভাবে যতদিন শ্রী চৈতন্য মহাপ্রভু নিজেকে প্রকাশ করলেন না, ততদিন তিনি গুপ্তভাবে থাকলেন।